ভাবুন তো, আপনি প্রতিদিন স্কুলের পাশে দিয়ে যাচ্ছেন, অথচ বিশাল একটা কনস্ট্রাকশন সাইট থাকা সত্ত্বেও নেই কোনো ধুলো, নেই তেমন শব্দ। দূর থেকে দেখলে মনে হবে 50 মিটার উঁচু একটা সাদা বালিশ পুরো বিল্ডিংটাকে ঢেকে রেখেছে। কিন্তু বাস্তবে এটা কোনো বালিশ না, এটা এমন এক হাইটেক প্রযুক্তি যা পুরো নির্মাণ জগৎকে বদলে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আপনি জানবেন এই রহস্যময় এয়ার ডোম আসলে কি, কিভাবে কাজ করে এবং কেন এটা ভবিষ্যতের কনস্ট্রাকশন টেকনোলজির সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে যাচ্ছে। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। 26 জানুয়ারি, সকাল থেকে একদম স্বাভাবিক দিন, কিন্তু একটা স্কুলের পাশের কনস্ট্রাকশন সাইটে ঘটে গেল এমন কিছু যা দেখলে প্রথমে যে কেউ অবাক হয়ে যাবে। বিশাল একটা সাদা গম্বুজ পুরো বিল্ডিং সাইটটাকে ঢেকে ফেলেছে। দূর থেকে দেখলে মনে হয় যেন একটা বিশাল এয়ার বেলুন মাটিতে বসে আছে। প্রথমে যারা দেখেছিল তারা কেউই বুঝতে পারেনি এটা আসলে কি। কেউ বলেছে এটা হয়তো কোনো স্টোরেজ, কেউ বলেছে সাময়িক শেল্টার, কিন্তু আসল সত্যটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং। আপনি যদি এই ধরনের অদ্ভুত টেকনোলজি আগে কখনো দেখে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাপোর্ট করতে ভুলবেন না। আসলে এই বিশাল সাদা গম্বুজটার নাম হলো এয়ার ডোম। এটা এমন একটা স্ট্রাকচার যেটা ভেতরে বাতাসের চাপ দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। মানে এখানে কোনো শক্ত কংক্রিটের দেয়াল নেই, নেই স্টিলের ফ্রেম। পুরো জিনিসটা দাঁড়িয়ে থাকে কেবল এয়ার প্রেসারের উপর। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা একদম বাস্তব। এই এয়ারডোম সাধারণত কয়েক মাস বা 1 বছরের জন্য বসানো হয়, বিশেষ করে যেখানে স্কুল, হাসপাতাল বা রেসিডেন্সিয়াল এলাকা থাকে সেখানে এই ডোম ব্যবহার করা হয়, যাতে বাইরের মানুষ কোনোভাবেই কনস্ট্রাকশনের ধুলো বা শব্দে বিরক্ত না হয়। এখন একটু চিন্তা করে দেখুন, বাংলাদেশে যদি এমন প্রযুক্তি ব্যবহার করা শুরু হয় তাহলে শহরের কত বড় একটা সমস্যা একেবারে কমে যাবে। আপনার কি মনে হয় আমাদের দেশেও এটা দরকার? কমেন্টে আপনার মতামত জানাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই এয়ারডোম আসলে কাজ করে কিভাবে? প্রথমে পুরো কনস্ট্রাকশন সাইটের চারপাশে একটা বিশেষ ধরনের ফ্যাব্রিক বা প্লাস্টিক মেমব্রেন দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর বড় বড় ব্লোয়ার ফ্যান দিয়ে ভেতরে ক্রমাগত বাতাস ঢুকানো হয়। এই বাতাসের চাপেই পুরো ডোমটা ফুলে উঠে দাঁড়িয়ে থাকে, ঠিক যেমন একটা বেলুনে বাতাস পড়লে সেটা ফুলে ওঠে। কিন্তু এখানেই শেষ না, ডোমের ভেতরে থাকে বিশেষ ফিল্টার সিস্টেম যেগুলো ধুলো আটকায়। ফলে বাইরে প্রায় কোনো ধুলোই বের হতে পারে না, আবার শব্দও অনেকটাই শোষণ হয়ে যায়। এই কারণে আপনি বাইরে দাঁড়িয়ে খুব কম শব্দ শুনতে পাবেন। যদি আপনি এই টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শিখে থাকেন তাহলে এখনই ভিডিওটা শেয়ার করতে পারেন। আরেকটা মজার বিষয় হলো, এই ডোমের ভেতরে কাজ করা শ্রমিকদের জন্য আলাদা পরিবেশ তৈরি করা হয়। ডোমের ভেতরের তাপমাত্রা এবং বাতাস নিয়ন্ত্রণ করা যায়, ফলে গরমে কাজ করা সহজ হয়। আবার ধুলো কম থাকায় স্বাস্থ্য ঝুঁকিও কমে। মানে একদিকে যেমন বাইরের মানুষ নিরাপদ, অন্যদিকে ভেতরের শ্রমিকরাও নিরাপদ। এটা এক ধরনের ডাবল প্রোটেকশন সিস্টেম বলা যায়। আপনার কি মনে হয় ভবিষ্যতে সব কনস্ট্রাকশন সাইটে এটা বাধ্যতামূলক হওয়া উচিত? নিচে লিখে জানান। সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা এখন বলি। যখন বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে যায় তখন এই বিশাল এয়ারডোমটা একদিনে খুলে ফেলা হয়, আর তখনই দেখা যায় ভেতরে পুরো বিল্ডিং দাঁড়িয়ে গেছে। বাইরে থেকে কেউ বুঝতেই পারেনি এত বড় কাজ হয়ে গেছে। এই দৃশ্যটা অনেকটা ম্যাজিকের মতো লাগে। মানুষ বাইরে থেকে শুধু একটা সাদা গম্বুজ দেখেছে, আর হঠাৎ সেটা সরতেই সামনে দাঁড়িয়ে গেছে একটা বিশাল বিল্ডিং। বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি শুধু ধুলো আর শব্দ কমায় না, বরং শহরের পরিবেশ রক্ষা করতেও বড় ভূমিকা রাখে। কারণ কনস্ট্রাকশন মানেই দূষণ, আর এই ডোম সেই দূষণকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন বিশ্বের অনেক উন্নত শহরে এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে, আর ধীরে ধীরে এটা গ্লোবাল ট্রেন্ডে পরিণত হচ্ছে। আপনি কি মনে করেন ঢাকা বা চট্টগ্রামের মতো শহরে এটা চালু হলে পরিস্থিতি কতটা বদলাবে?
আপনার মতামত জানাতে ভুলবেন না। দিন শেষে একটা জিনিস পরিষ্কার, প্রযুক্তি যত এগোচ্ছে আমাদের জীবন তত সহজ এবং নিরাপদ হচ্ছে। আর এই এয়ারডোম তারই একটা দারুণ উদাহরণ। আজ আপনি জানলেন এমন এক টেকনোলজি সম্পর্কে যা হয়তো খুব শিগগিরই আমাদের আশেপাশেও দেখা যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর টেকনো এক্সপ্লেইনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ এখানে আমরা প্রতিদিন এমন সব টেক রহস্য আর বাস্তবতার গল্প নিয়ে আসি যা আপনার ভাবনাকেও বদলে দিতে পারে। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।